নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই গাছটা দেখো দিনে দিনে এত সুন্দরী হয়ে যাচ্ছে যে কি বলবো, এত ভাল লাগে না। আমার এই গাছটা খুবই ভাল লাগে। অনেকজনা না বাড়িতে ঘরের মধ্যে রাখে, আমি ঘরেই তুলবো এই গাছটাকে। তা এখন একটু বড় হতে দিচ্ছি, আগে বড় হোক তারপরে তুলবো। আর আজকে দেখো ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। ফুল টুল দেখে নাও তোমরা। আর এখানেও তো অনেক টাইম ফুটেছে, অনেক অনেক টাইম ফুল ফুটেছে, অনেক টাইম ফুল ফুটেছে, অনেক টাইম ফুল ফুটেছে জানো তো। আর এখানে তো সব রোদে দিয়েছি, এখানে পার্পেল আর্টও অনেক ফুটেছে জানো তো। আর গোটা ব্যালকনিতে কিন্তু জামা কাপড়ে ভর্তি জানো তো, প্রচণ্ড জামা কাপড়ে ভর্তি। সবার আগে দেখে নাও আকাশটা দেখো, এই দেখো আকাশটা দেখো। এখন আকাশে একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার আছে, কিন্তু মানে একটু তাপ আছে। আর জামা কাপড়ে কিন্তু প্রচণ্ড, গোটা ব্যালকনিতে আমাদের জামা কাপড়ে ভর্তি। গোটা ব্যালকনিতে আমাদের কি দেখাবো, যা তাই হোক যে দেখিয়ে দিলাম, সব দেখিয়ে দিলাম। এবার চলো ঘরের দিকে চলো। এই গাছটা দেখো কত সুন্দর সবুজ হয়ে আছে। হ্যাঁ, ল্যাপটপটা ওই দেখো ল্যাপটপের থেকে বার করেছি, দেখো সব রেডি করেছি, ভুলে গেছি। আর দেখো সব গাছগুলো আজকে রবিবার, আজকে সানডে, সেই জন্য কোথায় গেল চার্জে দিয়ে দিই এটাকে। মানে আমি একদম শেষটা আমি চার্জে দিই না জানো তো, একটু থাকতে থাকতেই চার্জ দিয়ে দিই। দেখি, হ্যাঁ লাইটটা জ্বলছে, কারণ যদি কারেন্ট মারেন্ট না থাকে তখন এটা ব্যবহার করা যায়। দেখো সব গাছগুলো এখানে দিয়ে দিয়েছি। আর আজকে আমার বাড়ির অবস্থা দেখো না, দেখছো জল জল জল, এগুলো কি বলতো, সব জল। রান্নাঘরের চলও দেখবে, সব জায়গায় জল। দেখো বালতিতে জল, এই বালতিতে জল, কারণ আজকে এখানে ভর্তি ছিল, জল ব্যবহার করছি। কারণ আজকে আমাদের উপরে যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে, সেই জন্য বলেছে জল থেকে ব্যবহার করা যাবে না, তুলে নিতে বলেছে। তো আমরা সব তুলে নিয়েছি। আর আমি তো সেক্রেটারি আছি, আমি তো মেসেজ সবাইকে দিয়েছি, সবাই তুলে তুলে রেখে দিয়েছি। যাই হোক, এ দেখো ডাল করবো, ডাল সিদ্ধ দেখো ফাঁকা কড়ায় আমি চাপিয়ে দিয়েছি জানো তো। আর কি বলো তো, আজকে না মুশকিল, তোমাদের দাদা ভাইয়ের আবার স্কুলে আজকে পরীক্ষা আছে। ওদের স্কুলে সব চাকরির পরীক্ষাগুলো সব হয় তো, তা ওদের এবার পরীক্ষা আছে, সকালবেলায় বেরিয়ে গেছি, সেই জন্য মানে খুব মুশকিল আজকের দিনই। আবার সব পরিষ্কার টরিষ্কার, মানে এই জলের জন্য প্রবলেম। তাও স্নান করে যায়নি, এসে করবে, কারণ বাজার টাজার গেল তাড়াতাড়ি, 9:30টার মধ্যে ঢুকতেই হবে ওকে। সেজন্য তাড়াতাড়ি করে চলে গেল। কি মানে একটুখানি ছাতু মুড়ি খাই দিলাম, বললাম খেয়ে না, তো চলে আসবে, বেশি হবে না। দেখো চিকেন কিন্তু আগে সেজন্য নিয়ে এসে রেখে দিয়ে যাবে। চিকেন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দৌড়িয়েছে বাজার করতে। তার চিকেনটার দোকানে খুব ভিড় হয় জানো তো, রবিবার দিন চিকেনের দোকানে মানে সবাই নেয়, সেই জন্য আসতে দিয়েছে, ঠিক আছে। তারা সবাই নেয়, সেই জন্য তাড়াতাড়ি করে চিকেন নিয়ে এসে রেখে দিয়েছি, ক্যাপসিকামও আছে, চিকেনটা হবে। আর এদিকে আমি করছি মুগের ডাল, মুগের ডালটা হয়ে যাক। আর আজকে দেখো এখানে গাছ, আর আজকে দেখো এখানে বালতি, কিছু করার নাই, সেই ব্যবস্থা তো করতে হবে, কিছু কষ্ট করতে হবে, কিছু কষ্ট করলে কিছু ভালো জিনিস পাওয়া যায় না। আমি হচ্ছে, আর এদিকে চলে এসছে মাহি, দেখবে এই দেখো আমাদের মাহি কো, এই দেখো মাহি বল নিয়ে খেলছে। মাহি, আমি ওকে ভিডিও করবো বলে ও করে কাঁদছিল। ওই দেখো, ওই দেখো দুষ্টুটা, ওই দেখো, ওই দেখো দুত্তু, ওই দেখো দুত্তু সকালবেলা উঠেই চলে আসবে, বল খেলতে চলে আসবে, বল খেলতে চলে আসবে আমাদের কুচিটা। যা বলো খুশি, দিদি বলো খুশি, খুশি বলে দাও খুশি। এখন বল খেলতে ব্যস্ত। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এটা কে? এই যে এটা বলে দাও, এই যে এখানে এটা কে? দুষ্টুটা এটা কে? আমাদের মাহি নাকি? মাহি, মাহি ওই দেখো নাচছে। তাতা থই থই করে দাও, তাতা থই থই, তাতা থইতে পাটা করে দাও। ওই দেখো দুষ্টুমি, দেখেছো 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 দেখেছো, দুধ আমাদের দুধ। হ্যাপি বার্থডে জিও, জিও জিও জিও, ও জিও দুষ্টুমি দেখো। মাহি জিও বলে দাও, জিও 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 বলে দাও। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসবে বল নিয়ে খেলতে। এই দেখো আমাদের পুচুটা, পুচুটা চলে এসছে, পুচুটা চলে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ বলে জানো, হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো, ওই দেখো দুষ্টুমি করছি, টুকি মেরে মেরে খেলবে ওখান থেকে আমার সঙ্গে। কি গো বলে দাও, কথা বলে দাও, কথা বলে দাও। বল কই তোমার, বল কই, বল কই, বল, বল আনতে যাবে। ওই দেখো দুষ্টু পচে, দেখেছো? ওর মাকে দেখলেই চিল্লাচ্ছে, ওর মাকে দেখলেই রাগ হয়ে যাচ্ছে, ওর মায়ের কাছে যাবে না, ওইখানে খেলা করছে। দেখো এই দেখো আমাদের পুচুটা, এই দেখো পুচুটা, আর ওর মাকে দেখলেই চিল্লাচ্ছে, যাবে না ওর মায়ের কাছে। ওই দেখো দেখো বল নিয়ে আসতে আছে, দেখেছো দেখেছো? আমার থেকে দূরে দূরে ক্যামেরা থেকে দেখবে আর ঘুরবে। তো যাই হোক, এবার চলে যাব, ডাল তো হয়ে গেল, এবার করব এই দেখো চিকেনটাকে। তো এবার আর দেখো ডালটা হয়ে গেছে, প্রেসার কুকারে রেখে দিলাম, এর মধ্যে রেখে দিই, কারণ
সুবিধা হয়, কম থাকে তো সুবিধা হয়, একটু কম করে করেছি আজকে। আর এই দেখো এবার করবো চিকেনের ব্যবস্থা। তা এই দেখো চিকেন বললাম না, সকাল সকাল উঠে বাপরে বাপ যা কষ্ট করে গেছে আজকে বেচারা। আর ওই দেখো মাই মাই কি হয়েছে, মা নেবে না, মা মনে বেরিয়েছে চিল্লাচ্ছে এই জন্য। তা যাই হোক এই দেখো কাটতেও পারছি না, এমনভাবে গিট মেরে দেয় না দোকানদাররা, এই জন্য কাঁচি এখানে সবসময় রেখে দিই। আর এই দেখো চিকেনটা এর মধ্যে ঢেলে ঢেলে দিই। আর এই দেখো চিকেন নিয়ে এসছে, ধোয়া পাকলা করে চিকেনটাকে চাপিয়ে দিই। আর আজকেও দেখো এই দেখো ঠিক আছে, এই দেখো কত বড় বড় সাইজ, সব কটা বড় বড় সাইজ, ছোটো ছোটো করে কিছুতেই কাটবে না জানো তো। তা এখন দেখি এগুলোকে আমি আর কাটি না, এই দেখো এরকম বড় বড় দেখো তোমরা। তা যাই হোক এখন ধোয়া পাকলা করে একটু গরম জল দিয়ে ধোয়া পাকলা করে নিই। তারপরে কী বলে, আরে যাচ্ছি পুতু যাচ্ছি যাচ্ছি, আয় এখানে আয়, ধোয়া পাকলা করে চাপিয়ে দিই চিকেনটাকে। এদিকে আমার কড়াইয়ের অবস্থা দেখবে কী হয়ে গেছে, এই দেখো তেল চাপিয়ে ওইদিকে মায়ের দিকে চলে গেছিলাম, আর কড়াই রেখে পুড়ে দাও দাও করে, আর চারিদিকে গোটা ঘর বাড়ি ধোঁয়া, এদিকে চালিয়ে তো রেখেই দিয়েছি এখন অবধি। ওইদিকে মাই খেয়েছে তো ওইদিকে মায়ের দিকে একবার করে যাচ্ছি, আর এদিকে ভুলে গেছি আমি চাপিয়ে দিয়ে চলে গেছি না, কড়াইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে। তো যাই হোক মজাও লাগছে, খেলছে দেখছে। আর এদিকে চিকেনটা রেডি করে রেখেছি হলুদ লবণ দিয়ে হবে। আর এইদিকে পুচিটা খেলছে আমাদের, এই যে পুচি উঠছে বসছে খেলছে, উঠো উঠতে পারো। হ্যাঁ মাঠ হয়ে গেছে, এটা মাঠ, আমাদের পুচির এটা মাঠ হয়ে গেছে। ওর কাছে আসছে তো দেখছে আর হচ্ছে। আর এরকম বালতিটা রাখা জলের জন্য, তা ফটাফট চাপিয়ে দিয়ে হয়েও যাবে, সেটা নয় বেশি বাজেনি। তা ওই কড়াইটা পুড়ে গেল বলে মনটা খারাপ হয়ে গেলো। দেখো কড়াইয়ের আবার দাগ, এই দাগ আমার ভালো লাগে না, চুলটা হবে। তো যাই হোক রান্নাটা করে চিকেনের দিকে ভাজা হয়ে গেছে কিছুটা, এই কিছুটা ভেজে রেখেছি। আর এদিকে ভাজা হচ্ছে, এগুলো যে মেটেগুলো দিয়েছি আস্তে আস্তে করে ভাজছি জানো তো, তাহলে মুশকিল। আর এখানে পেঁয়াজ আর টমেটো একটু লবণ দিয়ে থেঁততে দিয়েছি, খুব সুন্দর হয়ে যায়। কারণ মশলাতে না পেঁয়াজ আর টমেটো যদি একটু, আমি তো বেটে দিই না না, কারণ অন্য জিনিসগুলো বেটে দিই, সেই সুযোগে ভাবছি এই দেখো একটু মুড়ি ঢেলে নিই, আজকে তো রবিবার, আর আজকে টিফিন খাবো মুড়ি আর আম জানো তো, কারণ আজকে ভাত খাই না, ভালো লাগে না ভাতটা খেতে। তা সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, যে আমরিক ছিল ওকে দিয়ে দিয়েছি। তা এখন আবার দেখছি ঢালতেই হবে, তা এই সুযোগে যতক্ষণ ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি ঢেলে নিই, একটা কাজ হয়ে যাবে আমার। আর তার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা ওদিকে দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম কেটে গেছি। মা আমি আগে কী করবো বলো তো, চিকেনটা ভেজে ভুজে চলে যাব আমি টিফিন করতে, কারণ টিফিনের একটা টাইম থাকে। আর খুশির তো রুটি খাবে, রুটি একটু পরে করবো, কারণ টাইম খুশির এখনও হয়নি, কারণ আমাদের সব দেখো মুড়ি আর আম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এখন আমি চলে যাচ্ছি টিফিন করতে, তারপরে চিকেনটা চাপিয়ে দিয়ে খুশির জন্য রুটি করে দেবো, কারণ খুশি একটু পরেই খাই, একটু লেটেই খাই জানো তো। তো এখন যে আর বাইরের যা সুন্দর আবহাওয়া করে দিয়েছে না, রোদ্দুর দেখো বাবা, কদিন ধরে যেভাবে বৃষ্টি হলো না, রোদের মুখ দেখে একটু ভালো লাগছে, কারণ জামা কাপড়গুলো না একটু শুকালে ভালো জানো তো। মানে কি বলবে, দুদিন ধরে যেভাবে প্যাচপ্যাচানি করছে, বৃষ্টি ভালো কিন্তু অতিরিক্ত বর্ষাকালটা ভালো লাগে না। তাই যাই হোক আর বক করবো না, আগে টিফিনটা করে নিই, তারপরে আবার রান্নাটা করবো, খুশির আবার টিফিনের ব্যবস্থা করতে হবে। দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো একটু খেতে দিয়েছিলাম, আর দেখেছো কড়াইয়ের অবস্থা কি। আর খুশির জন্য একটা রুটি করে ওকে দিয়ে দিয়েছি টিফিনের জন্য, ডালটা দেখো করে রেখেছি। এখন অবধি মানে হয়নি শেষ রান্নাটা, কারণ আমি চলে গেছিলাম একটু ছাদ, কারণ ছাদে তোমাদের তো বললাম ওপরে হচ্ছে আমাদের ট্যাঙ্কটা পরিষ্কার হচ্ছে, জলের ট্যাঙ্কটা তা হয়ে গেছি, সেটা দেখতে গেছিলাম আমি, কারণ ফ্লাইটটাতে জানাতে হবে সবাইকে না, তার জন্য গ্রুপে মেসেজ দিতে হবে যে হয়ে গেছে কিনা। তা দিয়েও দিলাম, তা হয়েও গেছে ওইদিকে কাজটা। আর এই চিকেনগুলো এখন চাপাবো, রান্না করে নেবো, সবই তো মশলাপাতি রেডি, কোনো অসুবিধা নেই, একটু লেট হয়ে গেলে এটাই যা। তার যাই হোক ফটাফট চাপিয়ে দাও এই যা, তারপরে তোমাদেরকে একবারে দেখা। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, আর সবই মাজা ঘষা হয়ে গেছি, হাঁড়িটা মেজে ঘষে রেখে দিয়েছি, পুরো পরিষ্কার দেখেছো চিকেনটায়। আর দেখো চিকেনটা হয়ে গেছে, আর দেখেছো একটু একটু ঝোল রেখেছি কিন্তু এটা আমি, কারণ এটা কিন্তু টেনে নেবে চিকেনের সঙ্গে। আর পুরো গরম মশলা টরম মশলা সব দিয়ে দিয়েছি, সব রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব ঘরের কাজ করতে। ওইদিকে আবহাওয়াটা খুব ভালো লাগছে, রোদ দিচ্ছে, আর দেখেছো কালারটা দারুণ এসছে। যাই হোক এটা হয়ে গেল এখন আমার। আর ওদিকে এখন আমি যাবো, বাপরে ছাদেও গেছিলাম তো সব কাজই হলো, গ্যাস টপ করে দিই। আর গাছটা দেখেছে কত সুন্দর লাগছে। তাই যাই হোক এবার যাই ব্যালকনির দিকে যাব ঘরের কাজ করতে। আর রোদ্দুর দেখেছো, প্রচুর রোদ্দুর। তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর আমরা দেখো রেডি সেডি হয়ে নিয়েছি, আমি আর তোদের দাদাভাই এই যে দুজনে রেডি সেডি হয়ে নিয়েছি। তা এখন যাচ্ছি একটু বাইরে কাজটা যাচ্ছে, তা একটু যাচ্ছি। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও দেখিয়ে দিই আমাদের কেমন লাগছে দেখো। তা যাই হোক এখন যাচ্ছি, দেখো কি করতে যাচ্ছি, চলো দেখি একটু বাইরে ঘোরাফেরা করবা, যদি ওই গাছের বাগানের দিকে যদি যাই, যদি গাছ কিনতে পারি, তো চলো দেখি। বন্ধুরা রাস্তায় বেরিয়ে গেছি, আর এত ভিড় আমি ভিডিওই করতে পারছি না,
এদিকে একটু ফাঁকা পেলাম ওর জন্য একটু ভিডিও করছি। কি ভিড় রাস্তা, যে কী বলবো বাবা, মানুষরা প্রতিদিন এত বেড়ায়। তা যাই হোক, এমনিতে ঠিকই আছে, এদিকটা একটু ফাঁকা পেলাম। পেট্রোল পাম্প, এখান থেকে আমরা বেশিরভাগই পেট্রোল এখান থেকেই নিই। তারপরে একটু ফাঁকা পেলাম বলে একটু ফোনটা তুলে ভিডিও করছি, জানো তো এত ভিড় রাস্তাতে, কী বলবো। বন্ধুরা এই মাত্র বাড়িতে ফিরত আসলাম আর অনেক কিছুই কিনলাম, জানো তো অনেক কিছু কিনলাম, মানে বললাম না তোমাদেরকে আমি যে কোথায় যাচ্ছি। এই দেখো কী সব গাছ, দেখো গাছ, এই দেখো গাছ, দাঁড়াও গাছটা বার করেই দেখাচ্ছি। বাপরে বাপ, এই যে লাক্কি বাম্বু গাছ একটা নেওয়া হয়েছে, এই দেখো ও গাছটা কেমন হয়ে যাচ্ছে সেই জন্য। আর একটা দেখো, এই দেখো এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, এই দেখো একটা তো আছে, এটা আর একটা নিয়ে আসা হয়েছে, আমার তো খুবই ফেভারিট গাছ, সেই জন্য একটা দুটো রেখে দিলাম। আর একটা হচ্ছে কি বলো তো, আরও কিছু জিনিস কেনা হয়েছে, তাহলে এখানেই রাখি, পড়ে যাচ্ছে জানো তো, সেই জন্যই এখানে রাখি, মানে থাক, এই দেখো তোমাদের সামনেই থাক, দেখতেও ভালো লাগছে। আর কিছুটা নিয়ে আসলাম টিকে, সন্ধেবেলায় তো সন্ধে দিই, টিকে ধূপ গুঁড়ো, টিকে আছে এখানটায়, আর কিছুটা এই যে কার কিনেছি, কিছুটা কার, এদিকে ধূপ গুঁড়ো, এইসবই নিয়ে আসলাম। তাই একটু বাইরে গেলাম যখন, এসব কাজগুলো হলো, কারণ বাইরে বেড়ানোই হয় না, দরকার পড়লেই তখন যাই। তা বন্ধুরা আজকে ভিডিওটা যেমন হয়েছে তোমরা কিন্তু দেখো, আর আমার গাছগুলোকে